আমার মুর্শিদ বলে, বাবা দাদা হারাইলাম, আমি এতিম হই নাই রে, মা হারাইছি এতিম হই নাই, বাবা হারাইলাম এতিম হই নাই, দাদিরে হারাইলাম এতিম হই নাই। যেদিন আমার মুর্শিদ, যেদিন আমি আমার পীরকে হারাইলাম, সেই দিন থেকে আমি সব হারাইয়া ফেলেছি রে। সেদিন থেকে পৃথিবীর মধ্যে আমি এতিম হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জাকের ভাইরা, কথাগুলো বলার পিছনে যদি কারণ না থাকে, আমি আজকে এই জন্য বলি, তরিকাতের মাহফিল হয়তো সময় পাবো না, শেষ হয়েছে কথা বলতে, আমি শুরু থেকেই কথাগুলো বলে যাই। জাকের ভাইরা, হুজুর বললেন সবাই যখন বিদায় হয়ে গেল, আমার বাগের যত সম্পত্তি ছিল সব বিক্রি করলাম, বাড়ি আসিয়া আমার ভাগের জমা জমি যা কিছু ছিল সব কিছু বিক্রি করে দিলাম। বিক্রি করিয়া দিয়া আপন মুর্শিদের চরণে রাখলাম। আপনার দাদু পীর আমার পীর কেবলা বললেন, বাবা হাসপাতাল্লাহ, নাম বলি না, যদিও পীরের নামটা আমরা আদবের ক্ষেত্রে নামটা বলি না, অনেক সময় বলি আমার পীর বলতেন বড় মাওলানা, আমার হুজুরকে বড় মাওলানা বলে ডাকতেন। তখন যত খাদেম সাহেব ছিলেন, যত খেলাফত পেয়েছেন, আমার পীরের নামটা পর্যন্ত দাদু পীর ধরেন নাই। মাঝে মাঝে যদিও ডাকতেন, বলতেন না বাবা আমার বড় মাওলানা কই, কারণ আমার পীরকে কত ভালোবাসতেন, এই ভালোবাসার কোনো তুলনা হয় না। জোরে বলেন ঠিক কিনা? যেমন আমি আমার পীর কিবলা জানকে শুনেছি, আমার নসু বাইরে ডাকতেন নসু পাগলা কই, একটা উপাধি দিছে পাগলা উপাধি। সে কিসের পাগল? আপন মুর্শিদের পাগল। সে কিসের পাগল? দুনিয়ার পাগল নয়, ওলি আল্লাহর পাগল। সে দুনিয়ার কোনো পাগল নয়, আমার পীর কেবলা জানের পাগল, তরিকাতের পাগল, মদিনাওয়ালার পাগল, আল্লাহর পাগল। এই পাগলদের সঙ্গে পাগলামি করো না। এই পাগলগুলো দুনিয়ার মুখাফেকি নয়, এই পাগলগুলো স্বয়ং মদিনাওয়ালা আল্লাহর ফোলা মুখাফেকি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? তোর ভালো লাগে তাই তো ভালোবাসি, বারে বারে অপিয় ছুটে আসি। তোর ভালো লাগে তাই তো ভালোবাসি, দয়াল বারে বারে তাই তো ছুটে। দেখিতে তোমার ওই সাত মুখখানি, যাবে সকল দুঃখ চলে এ আমারি। দেখিলে ওই নূরের চাঁদের মুখখানি, যাবে সকল দুঃখ যে আমার চলি। তোর ভালো লাগে তাই তো ভালোবাসি, তোরে ভালো তাই তো ভালোবাসি, তাই তো বারে বারে প্রিয় ছুটে আসি, তাই তো বারে বারে প্রিয় ছুটে আসি। আল্লাহুম্মা আরো জোরে বর্ণ আলী সাইয়্যিদিনা। হুজুর বললেন, আমি আমার পীরের দরবারে সব কিছু নিয়ে দিলাম রে, কিন্তু আমার পীরের দরবারে 40টা বছর কাটাইলাম। সবচেয়ে বেশি কষ্ট দেয় আমারে, সবচেয়ে বেশি কষ্টের কাজ করি আমি। দরবার শরীফে সবচেয়ে কম খাবার দেয় আমারে, কষ্টটা করি আমি, খাবার দেয় না লোকে। এত কষ্ট দেয় বাবারে, সকালবেলা সামান্য খাওয়া, রাত্রেবেলা সামান্য খাবার,
যা খেয়ে আমার পেট ভরতো না, সকালে খানা খেয়ে পেট ভরতো না, রাতে যেটা দিত এটাও পেট ভরতো না, তবু আমার পীরের কদম আমি সারি না। এত কষ্ট করে, এত সাধনা করে আমি কাটাইলাম দীর্ঘ আমার পীরের কদমে। হঠাৎ পীর আমাকে হুকুম দিলেন, আসলাম আমি আট্টশিরি জমিনে। জোরে বলো মারহাবা, একটু জোরে বলো। বাঘভুবনে পাইলাম আট্টশিরি জমিন। ভালো করে শুনবেন বাবা, কিবলাদানের মুখের বাণী বলতেছি, আমার কোনো বানোয়াট গল্প না। হুজুরের মুখের বাণীগুলো আপনাদের শোনাইতেছি, কারণ ছোট্টবেলা থেকে আমি পীরের কদমে, যদিও সঠিকভাবে সব বলা সম্ভব নয়, কারণ মায়ের পেট থেকে পড়েই দরবার শরীফে ক্লাস 1 থেকে লেখাপড়া করলাম বিশ্ব জাকের মঞ্জিলে, ওখান থেকে কামেল কমপ্লিট করলাম। ছোট্টবেলা হুজুরের কদম পাই না, তবে আগে জানতাম না দয়াল আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে। আগে যদি জানতাম দয়ালের চরণে লুটায়া বেশি করে পড়তাম। বুঝতে পারি না, যখন বুঝা শিখলাম তখন আর দয়াল রে পাইলাম না। কারণ এখন যদি পাইতাম রে দয়াল, ঘর চাইতাম না, বাড়ি চাইতাম না, স্ত্রী পুত্র পরিজন চাইতাম না, চাইতাম তোমার নূরের কদম খানা। ধরে বলেন ঠিক কিনা? আমি আমার পীরের কথা কইতে গেলে আমার কলিজার মধ্যে ধৈর্য ধরতে পারি না। খোদাকে কসম, মিথ্যা যদি বলি আমার আল্লাহ গজব দিবে। বুঝতাম না তো, মাঝে মাঝে দৌড়ে হুজরা শরীফে যাইতাম। হুজুর বইয়া থাকতো, মানুষ দেখতাম, এই মানুষগুলো কাতারে কাতারে দাঁড়াইয়া দাঁড়াইয়া হুজুরের কাছে নালি দিতাম। আমরা তো বুঝতাম না, দৌড়াই গেছি, বেয়াদবি করছি, ধাক্কা ধাক্কি করে ভিতরে ঢুকছি, আবার চলে আসছি। কিন্তু এখন বুঝি যে পীর কি রত্ন, এখন বুঝি, আগে বুঝতাম। এই জন্য হুজুর একটা কথা বলছে, বাবা বুঝবেন, যখন আমি থাকবো না তখন কত মানুষ মাথা ঠুকাইবে, ওয়ালের সঙ্গে মাথা ঠুকায় ঠুকায় কানে। আরে এমন দরবার, যে দরবারে আমার সবচেয়ে বড় আনন্দ লাগে। বিশ্ববাসী শোন, বিশ্ববাসীকে জানাই দিয়ে আমি গুনাহগার। পৃথিবীর মধ্যে যত পীর ইন্তেকাল করছে ওই বাউন্ডারি পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু আমার পীরকে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছিলেন মদিনাওয়ালার খাতিরে। যে নিয়ামত আমার পীরকে বাজান, ইন্তেকালের আগে যত মুরিদ ছিল, ইন্তেকালের পরে 10 গুণ মুরিদ বাড়ছে। এরা বলেন ঠিক কিনা? সব দরবারে মুরিদ কমে যায়, পীর মরে যাওয়ার পর মুরিদের সংখ্যা কমে যায়, দিন দিন ভাটা পড়ে যায়। আর এমন একটা দরবার, যে দরবারে মুরিদের জোয়ার বইতেছে। যারা বলেন ঠিক কিনা? আমার মুখের কথা না, পীর কেবলা জানার কথা। বাবা এমন একটা দিন আসবে, বাদ ভাঙ্গা জোয়ারের মতো ঢুকবে মানুষ। আমার কথা, আল্লাহর কসম। এই যে ভাগাভাগি হয়ে গেল, অনেকেই মনে করছে দরবার শরীফের লোক ধরবে না। ভাই, ভাগাভাগি হওয়া পরও অনেকের মনে দাদা ছিল যে আমরা কোন কি অবস্থায় চলবো, কি অবস্থা। দরবার শরীফের লোক কমছে না বাড়ছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আপনাদের এই যে মহল্লার মধ্যে সত্যি করে বলবেন, আপনারা যারা আছেন এখানে, মিথ্যা বলবেন না, কারণ আল্লাহর দরবারে আদালতে ধরা পড়তে হবে। আগের চাইতে জাকির এলাকায় বাড়ছে না কমছে? যারা বলেন বাড়ছে না কমছে? হুজুর শরিয়াতে থাকাকালীনই হয়তো আমাদের ভাই আইব আলী ভাই গেছে, এরকম 2-4 জন গেছে, কিন্তু এইরকম এখান থেকে 2-4টে গাড়ি ভরে চলে যায়। এমন একটা আশ্চর্য আমার ফিরকে বাজান, যে মরাফর পর বাড়ছে না কমছে। এটাই প্রমাণ হলো আমার পীর জিন্দার মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক কিনা? অনেক মুনাফিকরা বলে ক্যাসেটের মাধ্যমে তরিকা দেয়া হয়। আমার দেশের অনেক মুফতি সাহেব এটা নিয়ে ফতোয়া দেয়। মুফতি, তুই কিসের মুফতি? রাসূলের জামানায় যদি এই সিস্টেম থাকতো, তাহলে রাসূলের কণ্ঠ মানুষকে শোনায়া ইসলামে দীক্ষিত করতেন। যারা বলেন ঠিক কিনা? সেই জামানায় এটা ছিল না, আমার পীরের জামানায় ছিল। আর আমার পীরের তরিকাটা যদি জানতো, ওই মুফতি সাহেব, ওই মৌলবী সাহেব জীবনে শব্দ করতে পারতো না। হুজুর বলছে, বাবা আস্তাগফিরুল্লাহ নামাজটা পড়েন না। বলছে হুজুর কি বলছে শুনেন, যদি ভুল হয় আমাকে এখনই জুতার বাড়ি মারবেন, এখনই ধরবেন। যদি ভুল হয়, বল সিদ্দিকী সাহেব আপনি ভুল বলছেন। আমার পীরের কাছে গেলে বায়াত দিছে কেমনে? প্রথমে বলছে, বাবা সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি বিন কুল্লি জামবি আতুবু ইলাইহি। জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি
জাম্বিউ অতবু ইলাইহি। এ খোদা, তোর জাত পাকের কসম খেয়ে বলতেছি, দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছাড়বো না। তাহলে এর মধ্যে বলেন দি কোনটা রং করেছে? আপনারা এখানে যারা জ্ঞানী আছেন, এখানে কি বলছে আত্মশীল তরিকা ছাড়বো না, আত্মশীল হুজুরে ছাড়বো না? কার তরিকা? রাসূলুল্লাহ সত্য তরিকা। জীবনের শেষ কোনটা ছাড়বে না? লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই, এই কালেমা ছাড়া কি মুসলমান হওয়া যাবে? এই কালেমা ছাড়া কোনো পথ আছে? এই কালেমা ছাড়া কোনো মত আছে? এই কালেমার মধ্যে কোনো জুট আছে? তাহলে ওই মৌলবী, যারা এই কালেমার উপর আঙ্গুল তোলো, যারা এই তরিকা আমি আঙ্গুল তোলো, তোমরা মুনাফিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? তোমরা মুনাফিক। আমি যে কথাগুলো বলছি, এখানে যারা জ্ঞানীগুণী আছেন, আমার পিঠ ঠিক এইভাবে দিয়ে নিতে, তাহলে এর মধ্যে কোনটা সুট? এখন আমার পিপুলার ইন্তেকালের পরেও এই কথাটা বলতেছে, তাহলে দয়াল নবীর পথে ধরাইতেছে। এটা যদি বলা যে শিরক বেদাত, পিঠ নাই, কার কাছে বায়াত হবে? আরে বেটা, হুজুর বলছে বাবা আমি যখন থাকবো না, আমার জবানের সঙ্গে যারা জবান মিলায়া তরিকা গ্রহণ করবে তারাও আমার মুরিদ হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আর এইটা যদি না মানেন, ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। যারা এটা অস্বীকার করে সেটা এক নাম্বার মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? নবীদের কাছে কি আসে? জোরে বলেন না, কি আসে? ইলহাম। ওলিদের কাছে কি আসে? ইলহাম। নবীদের কাছে ওহী। এই দুইটা স্বীকার করেন কে কে? একটু হাত তোলেন। আমিন বলেন, আমিন বলেন। আমার দেশে ওই কাগজের কিতাব পইরা, প্ল্যাটফর্ম দইরা মৌলবী সাবরা এখন দান্দাবাজি শুরু করেছে। তবে সবাই নয়, কিছু আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিবলা জান হুজুর বললেন বাবা, খুব খেয়াল করো, হুজুর বললেন বাবা আমি আত্মশীল জমিনে আসলাম, তরিকা প্রচার শুরু করে দিলাম। হুজুরের হুকুমে আমি আইলাম, হুজুর আমাকে পাঠিয়ে দিলেন ও জায়গা পাড়ায় একটা, যেখানে কোনো মসজিদ নাই, যেখানে কোনো মাদ্রাসা নাই, যেখানে মন্দির আর মন্দির, যেখানে বাবু বাড়ি, যে জমিনের মধ্যে আল্লাহ বলা মানুষের অভাব, যে জমিনের মধ্যে আমি আসিয়া একটা দিন একটা রাত শুধু অদর নয়নে কেঁদেছি আর বলছি, মুর্শিদ তুমি আমার কোথায় পাঠাইলা? আমি কার কাছে কালেমার দাওয়াত দিই? তুমি আমার কোথায় পাঠাইলা? যে জমিনের মধ্যে যেদিকে তাকায় কোনো মুসলমান পাই না, মন্দির শুধু পায়। এই কোন জমিনের মধ্যে তুমি আমারে পাঠাইলা? আমি রাত্রে একবার ঘুমাইলাম রে, আমি রাত্রের ইশার সালাত আদায় করে দুরূদ শরীফ পড়িয়া যখন বিছানায় ঘুমাইলাম, আপন মুর্শিদ আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দেখায়, বাবা বাবা গো, এমন একটা দিন আসবে বাবা, সেদিন আপনি এত পরিমাণ মুমিন মুসলমান পাইবেন, এমন পরিমাণ জাকির পাইবেন, পৃথিবীর মধ্যে এমন দরবার, বাংলার জমিনে এমন বড় দরবার আর কোথাও হবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এক নাম্বার মক্কা, 2 নাম্বার মদিনা, 3 নাম্বার বাংলাদেশের মধ্যে বিশ্ব জাকির। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। বাবা ধৈর্য ধরেন, দাওয়াতের কাজ শুরু করেন। কিবলা জান হুজুর বললেন আমি দাওয়াত দেওয়া শুরু করলাম। দিনে দিনে লোক আসতে শুরু করলো। প্রথম জুম্মার নামাজে 3 জন মুসল্লি। তো আবার আমাকে চল সকলে চল,
পীরের কদমে তোরা চল, সকলে চল। আমার দয়াল বাবায় ডাকিতেছেন মধুর বচনে, আমার খাজা বাবা এ তোরা চল, সকলে চল, পীরের কদমে তোরা চল। পিত সামান্য নহে, নবীর নাই ভয়, পাপীদেরকে তরাইতে ভবেতে ওদায়। হায় হায়, পাপীদেরকে তরাইতে ভবেতে ওদায়। তোরা চল, সকলে চল, বাবার কদমে তোরা কষ্ট হচ্ছে। দরবারে গেছেন কি হাত তুলে, দরবারে গেছেন কি মারহাবা। অল্প মানুষ, রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, জানেন রুহুল আমিন সিদ্দিকী নবীর প্রেম বাস্তবতা নিয়ে আলোচনা বেশি করে। আমাকে দাবি করছে একটু পীরের সামনে আলোচনা করবে, এই জন্য যে তরিকাতের মাহফিল একটু পীরের সামনে আলোচনা করে আমার পীর কি ছিল একটু বলা পর হয়তো শারীরিক শরিয়াত তরিকা কথা নিয়ে আলোচনা করবে। কষ্ট হবে আপনাদের? জেনে বলেন কষ্ট হবে? তোরা চল, সকলে চল, পীরের কদমে তোরা চল, সকলে চল। বাণীটা কার? এই বাণীটা কে বলছে? কথা বলে নেই। আমি যে গজলটা গাছি কে গাইছে? খাজা ফরিদপুরি। সুবহানাল্লাহ বলেন না? আমার পীর বলছে গজলটা, আমরা বলি নাই। তোরা চল, সকলে চল, পীরের কদমে তোরা চল। আমার দয়াল পীরে ডাকিতেছেন, দয়াল পীরে মধুর বচনে, আমার দয়াল পীরে তোরা চল, সকলে চল, পীরের কদমে তোরা চল। পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়, পাপীদেরকে তরাইতে ভবেতে ওদায়। তোরা চল, সকলে চল, এ দুনিয়ার মুসলমান রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রব্বি কারীম আসার মতো বসার মতো সুযোগ দান করলাম। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় শয্যায়। আমি আসা পর খবর পাইলাম দুটি তর তাজা প্রাণ রব্বে কারীম আজকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। দোকানদার ভাই বড় আশা ছিল আজকের মাহফিল শুনবো, রব্বে কারীম তার কপালে লেখে নাই। ধরে বলেন, একজনের জানাজা শেষ, আর একজনের হয় নাই। ও মানুষ, কখন কার মালাকুল মউত আসবে? পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, 1 নাম্বার বিপদ। তো মুসলমান শোনো গো, রব্বে কারীম তারা দুনিয়া থেকে বিদায় করে দিল। এই যে দুনিয়া থেকে বিদায়ের পরে শুরু হয়ে যাবে কিয়ামত পর্যন্ত জগৎটা, কবরের জগৎ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এ বন্ধুগণ বলে, আমি আপনাদেরকে কোন কথা বলে যাই। শুরু থেকে জন্য বললাম তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো মুসলমান কিয়ামতের ময়দান। আপনার জীবনের কি দাম আছে? এই মাইকেল হাম হলো মসজিদের মাইকে,
রুহুল আমিন সিদ্দিকী ইন্তেকাল করেছে, একটু আগে নামটা বললো, কে মারা গেছে? কথা রুহুল আমিন সিদ্দিকী। এবার বলবে মরহুমের জানাজা আগামীকাল সকাল 10টা অনুষ্ঠিত হবে, নাম পরিবর্তন হয়ে গেছে। এর নামটা আর বলে না, রুহুল আমিন নাই, মরহুম হয়ে গেছে করে বলেন, ঠিক কি? আপনাদের এলাকায় বলেন নসুমিয়ার আগামীকাল জানাজা হইবে বলে, কত বলেন বলে, কিন্তু মরণের সংবাদটা যখন বলে নামটা বলা হয়, জানাজা শেষে দাফন হবে, তখন নাম পরিবর্তন হয়ে যায়। এই তো দুনিয়ার নিয়ম। একটু আগে ছিলাম রুহুল আমিন, এখন হইলাম মায়ের। মায়েতের জানাজা অনুষ্ঠিত হবে সকাল 10টায়। এই তো আপনার আমার জীবনের খেলা মুসলমান। তারপরে কেন এত দুর্নীতি? তারপরে কেন এত মস্তানি? তারপরে কেন এত ধোঁকাবাজ? তারপরে কেন এত মুসলমান এত হ্যারাম দেখাও? এই দুনিয়ার ধন সম্পদ দিয়ে যাইতে পারবা না, এই দুনিয়ার কিছু নিয়ে আসি নাই, যাওয়ার সম্ভাবনা নাই। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মরণের চিন্তা করার দরকার আছে কি না? আর একটু ধরে বলেন, চিল্লায় আছে কি না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বসেন ভাই, বসেন। চুপচাপ সামনে বসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই জন্য তরিকাতির একটা কথা বলে যে আমাদের তরিকা, কেউ বলছে সত্য তরিকা, বলতে কোনো তরিকা নাই। 4টা তরিকায় সত্য তরিকা। মুসলমান শুনে না, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কয়টা তরিকা? যারা বলেন কয়টা তরিকা? একটু আগেও দেখলাম আমাদের ভিতরে এক মৌলবী সাহেব বলছে সত্য তরিকা বলতে কোনো তরিকা নাই। আরে গাদার বাচ্চা, শোন ভালো করে হন, কারণ 4টা তরিকার নাম হলো, সবই 4টা তরিকা সত্য তরিকা। কেবলাদান হুজুর বলছে শাইন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, এটা সত্য তরিকা না মিথ্যা তরিকা? আরো জোরে বলেন, সত্য তরিকা না মিথ্যা তরিকা? আসলে এটা বোঝে নাই। সেই তরিকা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। 4টা তরিকায় সরল সঠিক পথ, সত্যের সন্ধানের পথ। এই পথগুলো সত্য না মিথ্যা? এখন হুজুর তরিকা দেওয়ার সময় বলবে নাকি মিথ্যা তরিকার জীবনের শেষ পর্যন্ত ছাড়বা না, কিন্তু হুজুর বলছে জীবনের যে তরিকা আমি দিলাম, সেই তরিকা হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। সামনে মহাপবিত্র বিশ্ব শরীফ 2026 সালও মুসলমান শুনে নাও, সরাইলের যুবকেরা শোনো, রবিবাড়িয়ার জমিনের যুবকেরা শোনো, দিলের কান্ডা লাগা শোনো। আপন পীরের বয়স যখন 10 বছর হয়ে গেল, কত বছর? একটু কথা না বললে না। লানায় খফন শব্দের অর্থ ভয়। ওরা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের চিন্তা নাই, ভাবনা নাই। এমন পীরের কথা বলতে যাইয়া 2-4টে কথা আমি বলে আসি, এরপরে শরীয়তের আলোচনা করবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। তরিকাতের কথা বলবো, যুবকদের নিয়ে কথা বলবো, যদি সময় পায় মা বোনদেরকে নিয়ে কথা বলবো। রব্বি কারীম যেন বলার তৌফিক দান করে। জোরে জোরে বলো না আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا। দয়াল পীর খাজা বাবা, তুমি স্বর্গ রাজ্যের ধন গো। দয়াল পীর খাজা বাবা, তুমি স্বর্গ রাজ্যের ধন, স্বর্গ রাজ্যের ধন গো বাবা, স্বর্গ রাজ্য ধন গো বাবা, জাকেরানের জান গো। এ দয়াল পীর খাজা বাবা, তুমি স্বর্গ রাজ্যে
জোরে বলেন দয়াল পীর খাজা বাবা তুমি স্বর্গ রাজ্যে স্বর্গ রাজ্যে ধন গো বাবা স্বর্গ রাজ্যে ধন গো বাবা ঝাকেরানের জানো গো এ দয়াল পীর খাজা বাবা তুমি স্বর্গ এ দুনিয়ার মুসলমান কিবলা জানু যদি বলেন বাবা তবে আমার বয়স মাত্র 10 বছর আমার আম্মা জান মারা গেলেন একটু কষ্টের কথা বলে যাই কোন পীরের মুরিদ হইলাম তার পীরকে কত ভালোবাসত আর আমরা কেমন ভালোবাসি কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বলে যায় বাবা মা মারা গেলেন দাদা খুব আদর করতেন বাবা আদর করতেন বাবা শোনো আমার আম্মা জান বিদায় হয়ে গেল আমি বড় এতিম হয়ে গেলাম মা সারা সন্তানের দুঃখ বুঝবে কে পৃথিবীর মধ্যে মায়ের মতো কেউ হয় না বাবা আমি মাকে হারাইলাম রে আমার দুঃখ বুঝি আমার পীর বুঝেছে রে আমার কষ্ট বুঝি আমার পীর বুঝেছে যখন আমি মাকে হারাইয়া বড় একাকার হয়ে গেলাম আমার পীর কেবলা জান হঠাৎ একদিন আমাদের বাড়িতে আসলেন আসিয়া বাবা আমার বাবার কাছ থেকে চেয়ে নিলেন আমার বাবাকে ডাকতে বললেন আজ থেকে তোমার এই সন্তানটাকে আমারে দিয়ে দাও আমি নিয়ে যাব আমার কাছে বললেন বাবা আপনি কি যাবেন আমার সাথে হুজুর বললেন তাকায় দেখলাম একবার যখন আমার পীরের দিকে তাকাইলাম আমার মন বলে জন আমি পৃথিবীর স্বর্গ রাজ্য খুঁজে পেয়েছি দুনিয়ার সমস্ত দুঃখ আমার পীরের দিকে তাকাই আমি ভুলে গেছি আমার মনে হলো চারিদিকে শান্তির হাওয়া বইতেছে জোরে জোরে চিল্লায় বলেন সুবহান বাবা শুনে নাও তোমার দাদু পীর আমার পীর কেবলা কি করলেন আমার পীর কেবলা আমাকে নিয়ে গেলেন দীর্ঘ 40টা বছর পীরের দরবারে গোলামি করলাম কোন দরবারের মুরিদ আমরা ভালো করে শুনবেন বাবা এই 10 বছর বয়সে গেলাম এনায়েতপুরের জমিনে আমার পীর আমারে নিয়ে গেলেন আমি একবার বাড়ি আসলাম এবার বাবা মারা গেল দাদাও মারা গেল আমার দাদা মারা যাওয়ার পর বাবাও মারা গেলেন দাদিও মারা গেলেন আমার আপন বলতে কেউ রইল না আমি বড় একাকার হয়ে গেলাম বাবা তবু আমি এতিম হই নাই কারণ আমার আপন পীর দুনিয়ার মধ্যে জিন্দা জোরে বলেন মারহাবা কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা আরো জোরে বলেন কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা দেখলে তোমার নূর সিহারা দেখলে তোমার প্রাণে তোর জমানে না কত ভালো বাসো বাবা তোমার ভালো সবাই চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা আমার রাসূল যাকে ভালোবাসেন মুর্শিদ যাকে ভালোবাসে
তার কবু নাই তুলনা, কত ভালোবাসো বান্ধব তোমার ভালো। আরো জোরে জোরে বলেন, কত ভালোবাসো বাবা তোমার। আমি হলাম ইমাম, মুসল্লি হলো দুজন, ঈদের জামাতের মুসল্লি তিনজন। কয়জন? কথা বলেন। এমন একটা জায়গা আসলাম, আজান ফলে মানুষ মসজিদে যায় না যায়, ওরা মাঠে যায় লাঙ্গল নিয়ে। তখন এখনকার জামানায় লাঙ্গল পাওয়া যায় না, লাঙ্গল আর গরু নিয়ে আসেনি আপনার এলাকার মধ্যে। লাঙ্গল আর হাল বায়, যেটা গরুর গায়ে গরু, দুইটা গরু দিয়ে লাঙ্গল হাল বইতেন। হুজুর বলেন, বাবা কষ্ট পাই না, মসজিদে আজান হয় আর মানুষ মাঠের দিকে রওনা হয়ে যায়, দাবিত হয়ে যায়। জুম্মার আজান হয়, মানুষগুলো মসজিদ দিকে না যায়, তারা মাঠের দিকে রওনা হয়ে যায়। বাবা মনে বড় কষ্ট নিয়ে দাওয়াতের কাজ শুরু করলাম। বাবা শোনো, একদিন হঠাৎ করে একটা টেলিগ্রাম আসলো। সেই টেলিগ্রামেরটা পড়ে দেখি রে, আমার আপন মুর্শিদ আর দুনিয়ায় নেই। হুজুর বললেন, আমি টেলিগ্রাম পাইয়া যখন পিয়ন আনি আমার হাতের মধ্যে দিল, আমি পড়ে দেখি আমার মুর্শিদ তোমাদের দাদু পীর, আমার মুর্শিদ কেবলা আমার এতিম বানায় দারুল বাকায় চলে গেছে। বাবা আমি একটা দিন নয়, দুইটা দিন নয়, 40 দিন অনাহারে আপন মুর্শিদ খারা সহ্য করতে পারি না। 40 দিন খানা ছেড়ে দিলাম। আমার তখন আর বাঁচার মনে শখ ছিল না। আজকে আমি নসুবাইকে পাইয়া কথাগুলো এই জন্য বলতেছি, অনেক পুরন জাকের বাইরে আছেন, কথাগুলো বলতেছি কারণ কথাগুলো বলার প্রয়োজন, জানার প্রয়োজন। হুজুর বললেন, বাবা আমার মুর্শিদ যেদিন বিদায় হয়ে গেল, আমার মন বলে আমি আর বেঁচে থাকবো না, বেঁচে লাভ কি রে? আমি দুনিয়ার মধ্যে বাবা হারাইলাম, এতে ভয় নাই রে। মা হারাইলাম, এতে ভয় নাই। দাদা দাদি হারাইলাম, এতে ভয় নাই। যখন আমার আপন মুর্শিদ দুনিয়া থেকে বিদায় নিল, তখন আমি চিরয়তীম হয়ে গেছি। বাবা সকালে মনে হতো রাত্রে মারা যাবো, রাত্রে মনে হতো সকালে মারা যাবো। আমার মন বলতো আর রাত কাটবে না, আমার মন বলতো দিন কাটবে না। এভাবে একটা দিন নয়, দুটি দিন নয়, 40টা দিন পার হয়ে গেল। আমার পীর কেবলা জান 40 এর অনুষ্ঠান হবে, আমি তোমার বড় আম্মা জানকে নিয়ে রওনা দিয়েছি। আরে আমার পীরের জবানের কথা শোনে জাকের ভাইয়েরা রে, আমার আশিক ভাইয়েরা রে। কেবলা জান হুজুর বলেন, আমি উঠতে পারি না, নৌকার ভিতরে যাইয়া তোমার আম্মা জানের উরুতের উপর মাথা দিয়ে শুয়ে আছে। আমি কেমনে যাব? প্রতিদিন তো চিন্তা করতাম এই 40টা দিনের যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। রাত্রে মনে হতো দিনে মারা যাব, দিনে মনে হতো রাত্রে মারা যাব। এই দেহটারে আর রাখবো না, বেঁচে থেকে কি লাভ? আমি এতিম, আমি মুর্শিদ আর এতিম। বাবা হঠাৎ করে আমি বেহুশ হয়ে গেলাম, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, কেন যেন অস্থির হয়ে আমি বেহুশ হয়ে গেলাম। খোদাকে কসম করে বলি, ওদিন আমার পীরের দরবারে যাওয়ার জন্য 40 পালন করার জন্য আমি যখন নৌকার মধ্যে তোমার বড় আম্মাজানকে নিয়ে যখন রওনা দিছি, বাবা আমার পীর কেবলা তার মাথার মধ্যে হাত বলে আড্ডা বলে, বাবা এইভাবে না খায় না খেয়ে কঙ্কাল হয়ে যাইতেছ বাবা, তোমার মিশনের দায়িত্ব এখনো শেষ হয় না, তোমাকে
বাঁচতে হবে, খানা খাইতে হবে বাবা। আমি তোমার হুকুম দিলাম, তোমার খানা খাইতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কি বেজান হুজুর বলেন, হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যে মনে হচ্ছে আমার সেন্স হারায় ফেলেছি। আমার ফিরকে বলে মাথার মধ্যে হাত বোলায় দেখ, বাবা হাসপাতাল্লাহ তুমি খানা ছেড়ে দিছ, তোমাকে তো বাঁচতে হবে বাবা, তুমি তোমার খাইতে হবে। তখন এই অবস্থায় দরবারে গেলাম। দরবারে যাওয়ার পর আমিও খাওয়া শুরু করলাম, কিন্তু খাইতে পারি না। ওই যে 40 দিন না খেয়ে আসি, কয়টা দিন, 40টা দিন না খেয়ে আসি। আমার পীর হুকুম দিলেন খাইতে। আমি কি করলাম, খাবার শুরু করলাম। দরবারটা আসলাম, আসার পর আস্তে 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 করে আমি খাওয়া শিখলাম। আস্তে আস্তে করে আমি খাওয়া শিখলাম, কিন্তু খাইতাম কি? হুজুর বললেন বাবা খানা খাইতাম, কিন্তু একটু বেশি খাইলে চিন্তা করতাম, এক লোকমার বেশি যদি খাইতাম আমার মনে পড়তো আমার পীর বলছে বাবা আমি তোমাকে দাওয়াত দিলাম এই দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ মুরিদানদের মুখে হাড় দিয়ে তোমাকে খাওয়ার জন্য পাঠিনি, খাওয়ানোর জন্য। তখন আর খাইতে পারতাম না। এইরকম করে আমার জীবনটা কাটাইছি। আমার শুধু ধ্যান ছিল, আমার শুধু জ্ঞান ছিল, আমার মন প্রাণ সব কিছু দিয়ে আমি আমার মুরিদ সন্তানদেরকে আপন করে নিয়েছি। আমার ধ্যানের মধ্যে আমার মুরিদ, আমার ঘুমের মধ্যে আমার মুরিদ, আমার স্বপ্নের মধ্যে আমার মুরিদ, আমার বাস্তবতায় আমার মুরিদ। কারণ আমি আমার মুরিদ সন্তানের জন্য সব হারাইলাম বাবা। সেদিন থেকে আমি আমার তোমাদেরকে নিয়ে, আমার মুর্শিদ হারানোর পর আমি আমার সন্তানদেরকে নিয়ে, তোমাদেরকে নিয়ে, মানে আমাদেরকে নিয়ে, জাকেরদেরকে নিয়ে আমি যখন তোমাদের মুখের দিকে তাকাই আমি একটু শান্তি পাই। তোমাদের মুখটা যখন আমি মলিন দেখি বড় কষ্ট পাই। তোমাদের মুখে যখন হাসি দেখি আমার মনে শান্তি লাগে বাবা। আমি রাত্রে যখন ঘুমাই একটু মন চাই একটু আরাম করি, সারা দিন ভরে ইবাদত বন্দেগী করি, খোদা তাআলার ইবাদত বন্দেগী করি, মন চাই একটু ঘুমাই, বিশ্রামে যাই। যখনই বিশ্রামে যাই তখন আমার মুরিদের ওই চেহারা আমার সামনে ভেসে ওঠে। আমার কোটি কোটি মুরিদের নালিশ যতক্ষণ পর্যন্ত আমি খোদা তাআলার দরবারে পৌঁছাতে না পারি, আমি মুজাদ্দিদ ততক্ষণ পর্যন্ত বিছনায় পিঠ লাগাতে পারি না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা, আরো জোরে বলেন কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা। এর মুর্শিদ যারে ভালোবাসে, বাজান যারে ভালোবাসে, তার কবু নেই তুলনা। কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা। মুর্শিদ বলে বাবা এরপরে জিন্দেগি গুলো আমি কাটাইলাম রে মুরিদি মুরিদি বলে কাটাইলাম। সেই থেকে মুরিদ আমার তৃষ্ণা, মুরিদ আমার ঘুম, মুরিদ আমার নিদ্রা। কারণ আমার সারা পৃথিবী একদিকে, আমার মুরিদ সন্তান একদিকে। কারণ যখন মুরিদের পায়ে যদি কাটা ফোটে, আমি মুজাদ্দিদ সাহেব আগে জানি, মুসলমান শোনে না। আমার দয়াল পীর ওসিলায় রব্বি কারীম আমাকে এই ক্ষমতা দিয়েছে। আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একটা কচ্ছপ কয়টা গোড় মারে, কয়টা উল্টা পাল্টা করে সাগরের মধ্যে, এটা দেখার ক্ষমতাও রব্বুল আলামিন আমাকে দান করেছে। ধরে বলেন না সুবহানাল্লাহ? পৃথিবীর মধ্যে প্রতিটা মুরিদ সন্তানেরা আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ধন্য। আমি কথাটা বলার জন্য একটা হাকিকত আছে, সেটা হলো সামনে 2026 সালের মহাপবিত্র বিশ্বর শরীফ আমার মুর্শিদকে ভালোবেসে আজও যারা মুর্শিদের কদমে বায়াত গ্রহণ করার পর অনেকেই দরবার শরীফে যান না, অনেকেই দরবার মুখী হন না, অনেকেই রওজা পাকে যান না,
কথাটা বলার মধ্যে একটা হিকমত ছিল, কথাটা বলার জন্যই কারণ ছিল। কারণ আপন মুর্শিদ যদি তার পীরকে এরকম শ্রদ্ধা করতে পারে, ভালোবাসতে পারে, আমরা কেন মুরিদ হইয়া আপন পীরের কাছে বায়াত গ্রহণ করিয়া এদিক ওদিক ঘোরাঘুরি করি? এখনো সময় আছে। আপন মুর্শিদ যেমনি তার পীরকে ভালোবেসেছে, আমরাও তেমনি ভালোবেসে দয়ালের কদমে জীবন জৈবন দিয়ে দিতে চাই কি চাই না? আর দুজন ভালো চাই কি চাই না? চাই তো। সুতরাং মুর্শিদ কি চাইছে? পীর কেবলা জান। অনেক মৌলবীরা আবার বলবে হুজুরি শিরক করতেছে। হুজুর বলতেন, বাবা আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, ধন সম্পদ টাকা পয়সা, আমাকে দিতে হয় বাবা ঈমানটা দিও। সেটা কি? ঈমান। সেই ঈমানটা কি? ভালোবাসা, প্রেম। বাবা পীর কোনোদিন মুরিদের কাছে কিছু চায় না। আর আমার পীর পৃথিবীর কোন মুখাফেক কি ছিলেন না। কেবলা জান যদি এখানে কার কাছে কি বলবো, আমার তো বড় সাক্ষী এখানে আছে। আমার পীর যদি চাইতেন সকাল বিকাল 2-4টা গরু জবাই করে বোনা করে খাইতে পারতো। পারতো কি পারতো? আরো জোরে বলেন, পারতো কি পারতো না? কেবলা জান হুজুর একবার অসুস্থ হইলেন, প্রচন্ড অসুস্থ হওয়ার পর ডাক্তার আনা হলো। ডাক্তার 2 ভাইজান কাঁদতেছে। হুজুর পাক তো কারোর সাথে কথা বলে না, একদম নিরাপত্তা পালন করতেছে। হুজুর কোন সেও দেখে না, একদম সিজদার মধ্যে পড়ে ইয়া রব্বি হাবলি মুরিদি, ইয়া রব্বি হাবলি মুরিদি বলে কাঁদতেন। কেবলা জান হুজুর কারোর কথা বলে না। ডাক্তার নিয়েছে, হাতুড়ির দ্বারা এলাকার ডাক্তার ছিল, পার্সোনাল ডাক্তার। উনি আসার পর দেখছে হুজুরের রই চলে না, রক্ত চলে না, খুব অবস্থা খারাপ। তাড়াতাড়ি বড় ডাক্তার নিয়ে আসেন। বড় ডাক্তার আইনা তাড়াতাড়ি ট্রিটমেন্ট করেন। উনি আসার পর বলতেছে, ভাইজান আপনার বাবার দেহের মধ্যে কোনো রোগ নাই। আল্লাহু আকবার বলেন। কি নাই? রোগ নাই। মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, মিজু ভাইজান মুজাদ্দিদ সাহেব হাওমাও করে কাঁদতে লাগলেন। রোগ নাই, আমার আব্বাজান কথা বলে না, আমার আব্বাজান উঠতে পারে না। আপনি বলেন কোনো রোগ নাই? উনি বললেন, ডাক্তার সাহেব বললেন, একটা কাজ করেন, আপনার আব্বার দেহের ভিতরে কোনো রোগ নাই, আপনার একটু ভালো মন্দ খাওয়াইবেন, খাওয়াইলে পরে আপনি দেখবেন আপনার বাবা সুস্থ হয়ে যাবে। কেবলা জান হুজুরের একদম গেঞ্জিটা যখন গায়ে দিতেন, আপনারা যারা দেখছেন গেঞ্জি গায়ে অবস্থায়, আপনারা অনেকে দেখতে পারেন নাই, হয়তো ভিতরে যারা খাতে মাসেন, হয়তো আমার কপালে জুটছে অনেকবার। আমার ফিল্মগুলো যেন হাওয়া পাতা গেঞ্জি গায়ে দেওয়া অবস্থা আমি গুনাহগারের কপালে জুটছে, আমার কপালে জুটছে। এই জন্য যদিও আমরা বলি না দিয়ে আমার কেবলা জান হুজুর কখনো খালি গায়ে পান নাই। হাওয়া পাতা গেঞ্জি যেটা একটা সুন্নাতি গেঞ্জি, এই গেঞ্জিগুলো গায়ের মধ্যে থাকতেন। তারপর রুমাল মোবারক থাকতেন, সবসময় জন্য সে পর্দা করতেন, শরিয়াতের বিধান অনুযায়ী চলতেন। আমার পীর কেবলা জান এইবার আমার পীর কেবলা জানের কথা একটা মনে পড়ে গেল। হঠাৎ করে হুজুর পাক এরা ডাক্তারে বললেন ভালো মন্দ খাওয়াইতে। হুজুরের কাছে ভালো রান্না বান্না করে হুজুরের সামনে আনা হলো। হুজুর হাউ মাউ করে কেঁদে দিয়ে বললেন, বাবা তোমরা কিসের জন্য আসছো? তোমরা কি জানো না বাবা, আমার কোটি লক্ষ লক্ষ মুরিদ অনেকেই অনাহারে আছে, অনেকের পটে কাপড় নাই, অনেকের পেটে খাবার নাই। আমি মুজাদ্দিদ সাহেব যদি খানা খেয়ে বিদায় নিয়ে যায় কিয়ামতের ময়দানে আমি রব্বে কারীমের কাছে কি জবাব দিব? আমার মুরিদ সন্তান অনাহারে। আমার ভাই বন্ধুগণ, আমার হুজুর বললেন, বাবা হুজুর বাবা আপনি তো খুবই অসুস্থ। বলেন, বাবা এই মুরিদের নালে আমার দেখতেছে আপনার দেহখানা তো কঙ্কাল হয়ে গেছে। কেবলা জান হুজুর বললেন, বাবা আমার মুরিদানদের নালিশ শুনতে শুনতে, দুঃখে সুখে নালিশ শুনতে শুনতে আমার সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছি বাবা। কারণ আমার এই যতক্ষণ পর্যন্ত খোদা তাআলার কাছে আমি আমার সন্তানদের নালিশ পৌঁছাতে না পারি, আমি মুজাদ্দিদ খানা খাই না, ঘুমাই নাই, এমন মুর্শিদ জগতের মধ্যে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখছি অনেক পীর সাহেব, আরে বাবা গার ঘুরাইতে পারে না, খায়া রাগ করবেন না। অনেক পীর সাহেব আছে গার ঘুরাইতে পারে না, অনেক পীর সাহেব আছে 1 লাখের উপরে মাহফিলে যায় না, অনেক পীর সাহেব আছে 80,000 90,000 টাকার কমে মাহফিলে যায় না। পীর সাহেব লেখছে নামের পিছে, কিন্তু মুরিদের বাড়ি যাইব 1 লাখ লাগবে। কয় লাখ? কথা কন না কেন? আবার মনে কিছু করেন না, অনেক পীর আছে বাড়ি বাড়ি ঘুরে, মুরিদের সংখ্যা 3 জন 4 জন, ওই পার্সোনাল 3 জন মুরিদ হয়েছে, একজন তো তর্ক করে আরেকজন গালিগালাজ করে। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত পীরেরা, আপনার পীর হয়েছে নতুন পীর, নয়া পীর, এই সমস্ত পীররা মনে পীরগিরি বুঝি সহজ। আরে আমার পীর তো কোনোদিন কারোর বাড়ি যায় নাই, আমার পীর কোনোদিন আপনাদের ব্রাহ্মণ বাড়ি আইছে? জোরে বলেন আইছে না সরাইলে আইছে? আমার পীর কোনদিন সরাইলে আইছে? আমার পীর কোনদিন সরাইলের জমিন আসে নাই, ব্রাহ্মণবাড়িয়ার জমিন আসে নাই। আমার পীর এই পৃথিবীর মধ্যে এমন একটা ফুল যার আপনারা ভ্রমর, এই ফুল ভ্রমর যায় কোথায়? ফুলের কাছে যায় কি? মধু আনতে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? না ময়লার পর বসে?
পদ্মমধু কিসের পর বসে? মৌমাছি কিসের পর বসে? ফুলের পরে। কিসের জন্য? মধুর সংগ্রহ করার জন্য। কিসের জন্য? আমার পীর এমন একটা ফুল, এমন একটা মধু নিয়ে আসছে, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের মধু, যে মধু মুবারক নিয়ে কিবলাদান হুজুর আটবশির জমিনে আসছে। আর এই মধু আহরণের জন্য সারা বিশ্বের সুন্নি জনতা, সারা বিশ্বের নবী প্রেমিকেরা পঙ্গপালের মতো ছুটে সেই দরবারে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এইটা তোমরা যতই ডিল মারো মৌমাছির চাকে, মৌমাছির কামড় খেয়ে মরবা। এই দিল থেকে মধু আনা সম্ভব না বাবা। কত ডিল মারলো, কতজন দেখলাম এইটুকু বয়সে। কত মৌলবী সাহেব আমার হুজুরে কাফের উপাধি দিছে, কত মৌলবী সাহেব আমার পীরকে কত উপাধি দিছে। নসিহতের বিরোধিতা করতেছে, নসিহতে বললে আরে বেটা কখন কোন হালাতে ওলি আল্লাহ কোন কথা বলে এটা তুই কি বুঝতে পারবি রে বেটা? তোর সেই বুঝার জ্ঞান আছে? শরীয়তের জ্ঞান অর্জন করার পর ফটফট করে লাফাইতেছিস। বড় মুক্তি হইছস, বড় মুহাদ্দিস হইছস, বড় জ্ঞানী হইছস। এরকম সরকারের বই লেখা পর বলে নো দাইছ, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবু সালিম আত্মাকে মুহিত করতে হবে। তোমার মতো 2 টাকার মৌলবী যদি তুমি নসিহতের বিরোধিতা করো, তোমার মতো 2 টাকার মৌলবী ওলি আল্লাহদের ভুল ধরো, তোমার আমার মতো মৌলবীরা যদি ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করে, তাহলে বোঝা যাবে তো নিজের তাকবীরে নিজে ফুকা লাগছে। জোরে বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? কত মৌলবী দেখলাম, আইলাম, কত কিসে পাইলাম, কিন্তু আমার বাবারা আমার বয়স কম হয় নাই, যেহেতু 40 আপ করে পার করে ফেলেছে, ভয় নাই। 43-44 চলতেছে, মনে হয় বাচ্চা, আসলে বাচ্চা না। কেন আমি আমার এই যে মনিরুজ্জামান ওদের বাচ্চা দেখছি, ছোট্ট মানুষ, ওরা মনে হয় তখন এই 6-7 এর ছাত্র, ওই একটা তখন 8-7 পড়ে, ওই এখন ত্রিপল টাইটেল। ওদের আমার এক জায়গায় দাঁড়াইলে আমার ওদের সাথে বয়স কম, আসলে বয়স কম না, কারণ হলো দেখতে, কারণ আপন মুর্শিদের কদমে যতদিন থাকছি কত মৌলবী দেখলাম আইলো গেল, কত মৌলবী ভুল ধরার জন্য আসলো, কত মৌলবী কত কিছু করার জন্য আসলো। কিন্তু বাবা একটা জিনিস মনে রাখবেন, প্রাচীলে গুতা মারলে আপনার হাত ভেঙে যাবে, প্রাচীলের কিচ্ছু যায় আসে না। আমার মহান পীর, মহান বান্ধব এমন একটা প্রাচীল যেন মদিনাওয়ালার সুগন্ধি নিয়ে, মদিনাওয়ালার সত্য তরিকা নিয়ে আটবশির জমিনে আসছে। আপনি আমি যতই ঢিল মারি না কেন কিচ্ছু যায় আসে না, ওই প্রাচীল থাকবেই কিয়ামত পর্যন্ত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনার বিশ্বাস হলেও ভালো, না হলেও ভালো। আপনারা মুরিদের 1000, আমার মুরিদ 3 জন, আমার মুরিদ 2 জন, আমার মুরিদ 3000, 1000, 5000। আরে আমার পীর কেবলাদান জীবন দশায় থাকতে তখন ছিল 3.5 কোটি মুরিদ। এখন মুরিদের সংখ্যা কত কোটি হয়েছে আল্লাহ ভালো জানে, আমরা বলতে পারবো না। শুধু আমার পীর কেবলাদান বাংলাদেশে নয়, অল গোটা বিশ্বের বুকে বিশ্ব জাকের মন্দিরের মুরিদ নাই বলতে গেলে কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? 54টা রাষ্ট্র ছিল মুরিদ আমার জানা মতো, আজ থেকে 3-4 বছর আগে। এখন নেতৃবৃন্দ জানে কত, আমরা তার এগুলো ভালো জানি না। তখন আমরা জানতাম 54টা রাষ্ট্রের মুরিদ আছে আমার পীর কেবলাদান। লন্ডন, আমেরিকা, কুয়েত, জাপান, ভারত, আমেরিকা, আপনার জাপান টাপান দিয়া ইত্যাদি ইত্যাদি, মালয়েশিয়া দিয়া, এইরকম 54টা রাষ্ট্রের মুরিদ ছিল পীর কেবলাদানের। যেই রাষ্ট্রগুলো আমার বাবারা এখন আরো বেশি হয়েছে, অনেক মানুষগুলো আসে, আমরা তাদের ভাষাও বুঝি না। আর আমার দরবারে বিশ্ব জাকের মন্দিরের মুরিদ আমার মনে হয় বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা আছেন প্রায় যে যত দেশে আছে আমার দরবারের মুরিদ 2-4টা আছে ইনশাআল্লাহ। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? সুতরাং আমি এখনো বলি বাজান, সময় আছে। ব্রাহ্মণবাড়িয়ার আলেমরা এখনো আপনাদেরকে অনুরোধ করব, সেই মুর্শিদের দিকে আঙ্গুল তুলে তাকায়েন না, আপনাদের ক্ষতি নিজেরা ডেকেন না। আল্লাহ আপনাদের দয়া করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ও তোমরা সনগমন দিয়া, তোমরা সনগম, আমার দয়াল বাবা ডাকিতেছে, আয়রে জাকের তোরাং, আমার খাজা বাবা ডাকিতেছে, আয়রে জাকের তোরাং, তোমরা সনগমন দিয়া, তোমরা আমার দয়াল বাবা ডাকিতেছে, আয়রে জাকের তোরা, আমার দয়াল বাবা ডাকিতেছে। এর মদিনার পাগল বাবায় আইসে যাটো শীতে, আয় হায় মদিনার পাগল বাবা আইসে যাটো শীতে, নূরের নবী ধ্যানের ছবি তাহারি প্রেমেতে, হায় হায় নূরের নবী ধ্যানের ছবি
তাহারি প্রেমেতে তোমরা দেখো গো যায়া, আরে দেখো গো না যায়া আমার খাজা বাবা ডাকিতেছে, আয় রে জাকের তোরা আমার দয়াল বাবায় ডাকিতেছে, আমার খাজা বাবায় ডাকিতেছে, আয় রে জাকের তোরা আমার দয়াল বাবা। কত আশেক জাকের পাগল হইল বাবার মুখ দেখিয়া, খায় খায় আশেক জাকের পাগল হইল বাবার মুখ দেখিয়া। তোমরাও শোনো গো মন দিয়া, তোমরাও শোনো আমার দয়াল বাবা ডাকিতেছে, আয় রে জাকের তোরা আমার খাজা বাবা। এর মদিনার প্রেমিক বানাই বাবার কাছে গেলে, খায় খায় মদিনার প্রেমিক বানাই খাজার কাছে গেলে, বলো মদিনার ওগো আল্লাহ আল্লাহ জিকির করে কলবে সকলের, খায় খায় আল্লাহ আল্লাহ জিকির করে কলবে সকলের। তোমরাও শোনো গো মন দিয়া, তোমরাও শোনো গো মন দিয়া আমার দয়াল বাবা ডাকিতেছে, আয় রে জাকের তোরা আমার খাজা বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 গানা কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 গানা কোরআন পড়ে, তসবিহ হাতে মাওলার নামে হইল পাগল যারা, খায় খায় তসবিহ হাতে মাওলার নামে হইল পাগল তারা। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো আমার দয়াল বাবা ডাকিতেছে, আয় রে জাকের তোরা আমার খাজা বাবা ডাকিতেছে। তোর আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এইরকম বাবা নবীর সাহাবীরা যারা ছিলেন, যেমন পাগল ছিলেন রাসূলুল্লাহর জন্য, আশিকরা যারা পাগল ছিলেন রাসূলুল্লাহর জন্য, বিশ্বলীর মুরিদ সন্তান যারা প্রকৃত মুরিদ হতে পারছে, কিবলা জানের ডাকের অপেক্ষা আছে। যে কোনো সময়ে যখন ডাক আসবে পাগলেরা পঙ্গপালের মতো ছুটে যাবে দয়ালের কদমে। জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? প্রেম তো মরে না, বলো প্রেম তো। এর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো। আরো জোরে বলেন প্রেম তো। এর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো। এ দুনিয়ার মুসলমান হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা আসলেন। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, আগামীকাল ফজরের নামাজ শেষ করার পর, আর একটু জোরে বল, ফজরের নামাজ শেষ হওয়ার পর আমি তোমাদের বলি হুনাইনের যুদ্ধ হবে। আর এই হুনাইনের যুদ্ধে আমি তোমাদের যাওয়ার জন্য অনুরোধ করলাম। 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। কয়জন? জোরে বলেন কয়জন? হ্যাঁ জোরে বলেন কয়জন? রাসূলুল্লাহর প্রেমের মধ্যে ঢুকি অনেক লম্বা আলোচনা। বাবা 12:30 বাজতে চলল, কারণ একটার ভিতরে কমপ্লিট করা লাগবে। অনেক আলোচনা আগাইতে পারবো না, কারণ হুজুরের জীবনী নিয়ে যদি আমি আলোচনা সারা রাত বলি শেষ হবে না, আলোচনা শেষ করতে পারবো না। ছোট ভাই উনিও একটু বলেছে, আমি একটু বললাম। এখন শরীয়তের কিছু কথা বলি, নবী প্রেমের কথা একটু বলি। না বললে বাবারা, আমার অনেক যুবক বাবারা প্রতিদিন তো শরীয়তের ওয়াজ কতই করলাম, শরীয়তের আলোচনা কতই না শোনাইলাম। আজকে তো তরিকাতের কথাগুলো বললাম, আপন পীরের কিছু দিক নির্দেশনার কথা বললাম। বাবারা আমার
এর জন্য অনেকের কষ্ট লাগবে, কিন্তু জাকের ভাইদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কারণ জাকের ভাইরা যার পিতা যার মা কোনো দুনিয়ার মধ্যে সন্তান তার পিতার প্রশংসা শুনতেই ভালো লাগে। পরে যতই অন্যর বাবারা আমার বন্ধুরা আমার, সুতরাং আপন পীরের কথাগুলো যারা শুনছে তাদের মনে শান্তি লাগছে, অন্য মানুষের ভালো লাগে না, লাগাটাই স্বাভাবিক ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, আমি তিনজন সাহাবীর নাম ঘোষণা করলাম। এক নাম্বার সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলা যাবে না মারহাবা, আরো জোরে। এরপরে আরো দুজন সাহাবীর নাম ঘোষণা করলেন রাসূলুল্লাহ। কয়জন? তিনজন সাহাবীর নাম ঘোষণা করলেন। কেমন জান, আমার দয়াল নবীজি নাম ঘোষণা করলেন। এদিকে মুসলমান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওদিন রাত্রে তার শুভ বিবাহ, বীর সজ্জায় সজ্জিত বর সেজে বিয়ে করার জন্য রওনা হয়েছে। বিয়ে কমপ্লিট, রাত্রে বিয়ের আয়োজন শেষ হয়ে গেল, বিবাহ হয়ে গেল, এজাব কবুল হয়ে গেল, স্বামী স্ত্রী হয়ে গেছে। এখন কবুল পড়ার পর ওলামা একরাম সাহাবা একরাম এক জায়গা বসিয়া একটু দুরূদ শরীফ পড়িয়া একটু মিষ্টি বিতরণ করবে, মোনাজাত করবে, দোয়া করবে, অনুষ্ঠান হবে। এমন সময় একজন ব্যক্তি একখানা চিঠি নিয়ে আসলেন। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, হুযায়ফা রে, কই রে হুযায়ফা? হুযায়ফার সামনে হাজির হয়ে গেল। আপনার জন্য একখানা চিঠি আসছে। চিঠিখানা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে পড়ে দেখে, হুযায়ফা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধের 1 নম্বর সেনাপতির দায়িত্ব আমি তোমার দিয়েছি। তোমার পরে আরো 2 জন সেনাপতি আছে রে হুযায়ফা। হুযায়ফা রে, আগামী দিন ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়ব হুনাইনের যুদ্ধের জন্য। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলো মারহাবা। অল্প একটু কথাগুলো বলি, নবীর প্রেমের কত ওয়াজ করা লাগবে ভাই? 2-4 ঘন্টা 5 ঘন্টা আমাদের হয় না। তারপরেও চিন্তা করি 2 মিনিট পেলেও পারি। কথা বলছেন, 1 মিনিটও পারি। দরবার শরীফে যখন 2 মিনিট পাই বরকতাম, তখন মনে হয় যে 2 ঘন্টা কথা বলছি। আবার জনগণকে যখন বুঝাইতে আসি, এইরকম কত ওয়াজ হয়েছে, শেষ করতে পারি না। এই জন্য হুজুর বল, নবী প্রেম শোধা পান কর সবে মনবে, তনা যত না জুরায়। এই ছন্দগুলো বললে কলিজা ঠান্ডা হয়ে যায়। ছন্দ কে বলছে? আমার পীর কেবলা জান। জেনে বলেন ঠিক কি? এ দুনিয়ার মুসলমান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রে, চিঠিখানা যখন হাতের মধ্যে নিয়া বললেন, হুযায়ফা রে, আমি তোমার হুনাইনের যুদ্ধে 1 নম্বর সেনাপতি বানাইয়া, হুযায়ফা রে, তোমার নাম আমি ঘোষণা করেছি। ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে যুদ্ধের জন্য। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। হুযায়ফা চিঠির মধ্যে একটা চুমা দিয়ে, চিঠির মধ্যে চুমা দিয়া বুকের সরে নিয়া হাউমাউ করে কান্দে রে। আরে আমার নবী আগামী দিন যুদ্ধের ঘোষণা করেছে, যেতে হবে। আমি বিয়ের সিঁড়িতে বসে আছি। এবার হুযায়ফা উঠে দাঁড়াইয়া উপস্থিত জনগণকে বলে, ভাইয়ারা রে, তোমরা থাকো, আমি রওনা দিলাম। হুযায়ফা ডাকতে বলে, উপস্থিত মুসল্লিগণ গো, তোমরা অপেক্ষা করো, আমি রওনা দিলাম। বলে, হুযায়ফারে সবে মাত্র বিয়ে হলো, এখন দোয়া হবে, মিষ্টি বিতরণ হবে, কিছু কোরমা খাওয়া হবে, কিছু খেজুর খাও, কোরমা দেওয়া হবে। ও হুযায়ফা, একটু দোয়ার জন্য শরীক হও, একটু দোয়া করে যাও। হুযায়ফা বলে, না না, পরে আমি আমার রাসূলুল্লাহ চিঠি পেয়েছি, আগামী দিন ফজরের নামাজ বাদে আমি হুযায়ফা ওই হুনাইনের যুদ্ধে 1 নম্বর সেনাপতি। সুতরাং আমি আমার রাসূলের কদমের মধ্যে সময় কাটাবো, আমার রাসূলের নূর মুবারক দেখবো রে। কারণ 1 নম্বর সেনাপতি আমার পরে আরো 2 জন আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূলের আগে পরে
যত যুদ্ধে সেনাপতির নাম একের অধিক বলেছে, কারণ দুজন বললে একজন মারা গেছে, তিনজন বললে দুজন মারা গেছে। নিশ্চিত আমি হুনাইনের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করব। সুতরাং আমার যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা আছি, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সিয়ারা মুবারক প্রাণ ভরে দেখব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরে মুসলমান, কবির মনোযোগ শোনো। হুযায়ফা দৌড় দিতে লাগলেন, ভিতর থেকে বিবি ডাকতে বলে, স্বামী রে, সবে মাত্র আমাদের বিবাহ হলো, ইজাব কবুল হলো। ও আমার স্বামী, একটু দাঁড়ান, আমি আপনাকে প্রাণ ভরে দেখবো। আপনিও আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। আমি আরবের সুন্দরী নারী, আপনি আমার নবীর স্বামী। আমি জানি যে যুদ্ধের ময়দানে আমার রাসূলুল্লাহ তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে। নিশ্চিত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। তবে একটু দাঁড়ান, আমি আপনার চেহারা মুবারক, আপনার নূরের চেহারা তাজাল্লি চেহারা মুবারক একটু প্রাণ ভরে দেখবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। হুযায়ফা বলে, বিবি রে, আমাকে পিছনে ডাক দিও না, যেতে দাও। আমি যাব, আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে যাব। চলে গেলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। উনি চলে গেলেন রাসূলুল্লাহর কদমে, যা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি হুযায়ফা আপনার কদমের মধ্যে আসছি। আল্লাহর নবী ডাকতে বলে, হুযায়ফা রে, তাড়াতাড়ি যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও, কারণ ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে। ফজরের সালাত বাদে, ফজরের সালাত নামাজ শেষ করিয়া হুযায়ফা রে, আমরা কাফেলা নিয়ে হুনাইনের যুদ্ধের দিকে রওনা দিব। তুমি দেরি করো না, সব গুছায় নাও। হুযায়ফা গুছায় নিলেন, সরঞ্জাম গুছায় নিলেন। এদিকে ফজরের আযান পড়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম। কম থেকে নামাজ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন গো। আর হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। সাহাবীরা রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করলেন। হযরত হুযায়ফা নামাজ আদায় করলেন। নামাজ শেষে নবীজি সাহাবীদেরকে নসিহত শুরু করলেন, কারণ একটু পরেই তো সব মালামাল নিয়ে, যুদ্ধের সরঞ্জাম নিয়ে যুদ্ধের ময়দানে যাবে, হুনাইনের যুদ্ধে যাবে। রাসূল যখন আলোচনা করলেন, এমন সময় একখানা চিঠি হুযায়ফার হাতের মধ্যে আসলেন। হুযায়ফা চিঠিখানা নিয়ে পড়ে দেখেন, সাদের স্বামী, স্বামী রে, এই মহল্লার মধ্যে সব চাইতে সুন্দরী নারী আমি। আমার স্বামী, জীবনে কোনোদিন আপনি আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। একটা বার অনুরোধ করব, আয় আয় আমার বুকে আয়, একবার শুধু আপনার চরণ দুলি আমার গায়ে মাখবো, একবার শুধু আপনার পায়ের মধ্যে একটা চুমা দিব। স্বামী আয় আয়, একটা বার আপনাকে আমি প্রাণ ভরে দেখবো। এই চিঠির মধ্যে লিখে দিলেন হুযায়ফা, স্বামী, বিবি, বিবি রে, তুমি আমার ডিস্টার্ব করো না, কারণ যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে বেঁচে আছি, আমার রাসূলুল্লাহর চেহারা মুবারক আমি প্রাণ ভরে দেখবো। জোরে জোরে বলো মারহাবা।